প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাতালতা চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত। সাথে আছি আমি সুমন আহমেদ। প্রতিবারের মতো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আজকেও আলোচনা করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় মচকানো ব্যথা ও ফুলে যাওয়া। তো প্রিয় দর্শক, শরীরের কোনো অংশে মচকে গেলে বা প্রচন্ড আঘাত লাগলে তখন আপনি কি করবেন? তখন করণীয় কি? এটাতে বিভিন্ন ক্ষেত্র থেকে আঘাত লাগতে পারে। যেমন আপনি গাছ থেকে পড়ে যেতে পারেন, বাইসাইকেল অ্যাক্সিডেন্ট করতে পারেন, বাইক অ্যাক্সিডেন্ট করতে পারেন, যে কোনো আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন। এই এ থেকে আপনি এই অ্যাক্সিডেন্ট থেকে আপনি হয়তো আপনি হাতে পায়ে শরীরের যে কোনো অংশে মচকে গেছে, কিংবা ফুলে গেছে, কিংবা ফেটে গেছে, কিংবা ভেঙে গেছে। এই ক্ষেত্রে আপনি করণীয় কি? এই ক্ষেত্রে প্রথমত আপনি কি করবেন? হলুদ বাটা, লবণ আর হলো চুন, এই তিনটা পদার্থকে একসাথে মিশ্রিত করবেন। মিশ্রিত করার পরে এটাকে একটু গরম করে নেবেন, হালকা একটু গরম করে নেবেন। নেওয়ার পরে যেই জায়গায় আঘাত পেয়েছে, যে জায়গায় ব্যথা আছে, ফুলে গেছে, এই জায়গাটাতে আপনি এটাকে ভালো করে ফললেপ দিবেন। ফললেপ দেওয়ার পরে আপনার খুবই তাড়াতাড়ি এই ব্যথাটা কমে যাবে, ফুলে যাওয়াটাও কমে যাবে। প্রিয় দর্শক, তাছাড়া আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা হলো কর্পূর। কর্পূর এটা আপনার ওই বাইনাতের দোকানে কিনতে পাওয়া যায়। তারপরে কর্পূর পাওয়া যায়, অ্যাভেলেবেল অনেক জায়গায় কিনতে পাওয়া যায়। কর্পূর আর পুরাতন ঘি দুটাকে একসাথে নিবেন, নিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করবেন। মিক্সড করে পরিষ্কার একটা নেকড়া বা পরিষ্কার একটুকু কাপড় নিবেন। এটা কাপড়টা নেওয়ার পরে এটা ভালো করে দুইটার মিশ্রণ একসাথে একটা পুটলি বানবেন। পুটলি বা পুটলা, যেভাবে যে বুঝেন আর কি। এটা বান্ধার পরে যেই জায়গায় আপনার আঘাতটা লেগেছে, যে জায়গায় ব্যথাটা অনুভব হচ্ছে, কিংবা যে জায়গায় ফুলে গেছে, এই জায়গাটাতে ভালো করে বেঁধে দিবেন। বেঁধে দেওয়ার পরে খুব তাড়াতাড়ি ব্যথাও কমে যাবে, ফুলে যাওয়াটাও কমে যাবে। তো এটা আপনারা করতে পারেন। তাছাড়া আপনারা করতে পারেন অর্জুন গাছের চাল। অর্জুন গাছের চাল আপনারা নিবেন মাত্র 2 গ্রাম। 2 গ্রাম অর্জুন গাছের চাল নিবেন, 1 কাপ দুধ নিবেন, আর হলো আধা চামচ ঘি নিবেন। এই তিনটাকে একসাথে মিশ্রিত করবেন। মিশ্রিত করার পরে এটাকে আপনারা খাবেন। এটা কিছুদিন খাওয়ার পরেই আপনার ব্যথা, ফুলে যাওয়া এটা কমে যাবে। তাছাড়া এর সঙ্গে আরেকটু কাজ করতে পারেন, অ্যাড করতে পারেন একটু, সেটা হলো অর্জুন গাছের চাল আর হলো রসুন। এই দুইটাকে একসাথে ভালো করে বেটে নিবেন। বেটে নেওয়ার পরে যে জায়গায় আঘাত হয়েছে, যে জায়গায় ব্যথা কিংবা ফোলা অনুভব হচ্ছে, এই জায়গাটাতে ভালো করে প্রলেপ দিবেন। প্রলেপ দিলেও আপনি খুব তাড়াতাড়ি এটার উপকার পাবেন। খুব তাড়াতাড়ি আপনি ব্যথাও কমে যাবে, ফুলে যাওয়াটাও কমে যাবে। যদি এটা এই ভেঙ্গে ভেঙ্গে যায় কিংবা আপনার ফেটে যায়, ওইটাও ফেটে যাওয়াটাও জোড়া নিবে, ভেঙ্গে যাওয়াটাও জোড়া নিবে। আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো রসুন, মধু, মুড়ি, চিনি। আবারও বলতেছি, রসুন, মধু, মুড়ি, চিনি, এই চারটাকে একসঙ্গে জলের সঙ্গে বেটে নিবেন। মানে পানির সাথে একসাথে চারটাকে ভালো করে বেটে নিবেন। এই বেটে নেওয়ার পরে যে জায়গায় আঘাতে ব্যথা অনুভূতি হচ্ছে কিংবা আপনার ওই ফুলে গেছে, এই জায়গাটাতে যদি আপনারা এটার ফললেপ দিয়ে রাখেন, খুবই ভালো উপকার পাবেন। এটা খুবই তাড়াতাড়ি এই ব্যথাটাকে কমিয়ে দিবে, ফুলে যাওয়াটাকেও কমিয়ে দিবে। এটা করতে পারেন। তাছাড়াও আপনারা পারেন কিছু বট গাছের চাল আপনারা নিবেন। নেওয়ার পরে এটাকে ভালো ভালো করে পিষে নিবেন। পিষে নেওয়ার পরে এটা যে জায়গায় আঘাত হয়েছে, যে জায়গায় ফুলে গেছে কিংবা আঘাতের যে ব্যথাটা অনুভব হচ্ছে, ওই জায়গাটাতে ভালো করে এটা আপনার ফললেপ দিবেন। ফললেপ দেওয়ার পরে এটাকে কি করবেন? এই যে জায়গায় আপনার আঘাত হয়েছে, এই জায়গার নিচে এবং উপরে বাড়ি কিছু দ্বারা এটাকে ভালো করে একটু ঘুরে ঘুরে এই আপনার এটাকে ভালো করে বেঁধে দিবেন, শক্ত করে বেঁধে দিবেন। এই প্রলেপটা কয়েক কিছুদিন পরে পরে আবার পাল্টিয়ে পাল্টিয়ে আবার দিবেন। এটা দেওয়ার পরে আপনার যদি ভেঙেও যা কিংবা ফেটেও যা, ওইটাও জোড়া লেগে যাবে, আর আপনার ফুলা আর যন্ত্রণা কিংবা আপনার ব্যথা তো কমবে। তিলের তেল, আফাং গাছের মূলের রস আর কিছুটা জল একসাথে মিশাবেন। মিশানোর পরে এই যে জায়গায় আঘাতে ব্যথা অনুভূতি হচ্ছে কিংবা আপনার
এই ফুলে গেছে এই অংশে, এই জায়গাটাতে আপনারা এটার প্রলেপ দিয়ে রাখবেন। এটা প্রলেপ দিয়ে রাখলে খুব ভালো কাজ করবে, খুব দ্রুত কাজ করবে, খুব তাড়াতাড়ি আপনাকে সুস্থ করে তুলবে। এটা আপনার ব্যথাও কমে যাবে, ফুলে যাওয়াটাও কমে যাবে। যদি ফেটে যা কিংবা ভেঙে যা, এটা জোড়াও লেগে যাবে। প্রিয় দর্শক, এই ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আপনারা আমার এই পাতালতা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি।